কুসুমের মতো পবিত্র কুমারী মরিয়ম সন্তানের মা হতে চলেছে। শোনা যায় সে বিয়ের পূর্বেই মরিয়ম গর্ভবতী ছিলেন। হজরত মরিয়ম আলাইহিসসালাম ভাবলেন, হাম্মামখানার কপাট এখনও বন্ধ, কিন্তু একজন যুবক ভিতরে কিভাবে প্রবেশ করল? হজরত জিবরাইল আলাইহিসসালাম মরিয়ম আলাইহিসসালামকে বললেন, হে মরিয়ম, আপনি হা করুন। মরিয়ম আলাইহিসসালাম হা করলেন। কার সাধ্য আছে আল্লাহর ইচ্ছায় বা কাজে বাধা দিতে পারে? হে আল্লাহ, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। হজরত মরিয়ম আলাইহিসসালাম তার প্রথম ঋতুস্রাব সমাপ্ত হবার পর গোসল করে দৈহিক পবিত্রতা লাভের জন্য হাম্মামখানায় প্রবেশ করছিলেন। হাম্মামখানার দরজাটি উত্তম রূপে বন্ধ করে তিনি গোসল সমাপন করে বের হতে যাবেন। ঠিক সে সময় অভাবনীয় দৃশ্য দেখে তিনি হচ্চকিত হয়ে উঠলেন। দেখলেন সুন্দর সুদর্শন এক যুবক হাম্মামখানার ভেতরে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। বিস্ময়ে স্তম্ভিতা হয়ে গেলেন মরিয়ম। হাম্মামখানার দরজা ভেতর থেকে বন্ধ ছিল, তা সত্ত্বেও কি করে যুবক এখানে প্রবেশ করতে পারলেন? ভয়ে থরথর করে কাঁপতে লাগলেন মরিয়ম। পূর্ণ যুবতী নারী মরিয়ম। নির্জন এক বদ্ধ ঘরে তার নিকট একজন যুবক পুরুষের আগমন সাধারণ কথা নয়। ভয়ে তার বাকশক্তি রহিত হয়ে গেল। সর্বাঙ্গ যেন ঘামে প্লাবিত হয়ে গেল। আতঙ্কে সারা দেহের রক্ত যেন তার জমাট বেঁধে গেল। পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগল। এ কি বাস্তব না স্বপ্ন দেখছেন তিনি? হাম্মামখানার কপাট এখনো বন্ধ রয়েছে, অথচ যুবক পুরুষ কি করে ভেতরে এলেন? যুবক কিন্তু কিছুই বললেন না। যেমন দাঁড়িয়েছিল তেমনই দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ প্রস্তর মূর্তিবৎ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন মরিয়ম। তারপর তার আতঙ্ক বা ভয়ের মাত্রা সামান্য লাঘব হল। একটু সাহস সঞ্চয় করে জিজ্ঞেস করলেন, কে আপনি? যুবক নিরুত্তর হয়ে দাঁড়িয়ে রইলেন। তার মুখে মৃদু হাসির রেখা ফুটে উঠল। মরিয়মের ধমক মিশ্রিত প্রশ্নে তার এতটুকু ভাবান্তর ঘটল না। মরিয়ম আবার জিজ্ঞেস করলেন, কে আপনি? এখানে কেন এসেছেন? যুবক পূর্ববৎ নিরুত্তর দণ্ডায়মান দাঁড়িয়ে রইলেন। মুখে তার সে মৃদু হাসি। এবার যুগপৎ আতঙ্ক আর বিরক্তিতে অস্থির হয়ে উঠলেন মরিয়ম। এদিকে থরথর করে কাঁপছিল তার সারা দেহ। তাই বা হবে না কেন? এমন একটি নির্জন কক্ষে অপরিচিত এক যুবকের সম্মুখে আটক হয়ে যে সতীসাধ্যী ধার্মিক যুবতী আতঙ্কগ্রস্ত না হয়েই পারবে না। এ পরিস্থিতিতে মরিয়ম বা আতঙ্কই হবে না কেন? উপরন্তু বারবার তিনি যুবকের পরিচয় জিজ্ঞেস করছেন। যুবক তার কথায় উত্তর না দিয়ে শুধু মৃদু হাসছেন। মরিয়মের ইচ্ছা হলো তিনি চিৎকার করবেন, কিন্তু চিৎকার করেই বা লাভ কি? নিকটে কোনো জনমানবের সারা শব্দ নেই। আবার ভাবেন যুবককে অশ্লীল ভাষায় বকুনি দিয়ে তাড়িয়ে দেবেন, কিন্তু তাতে কোনো ফল হবে না, বরং হিতে বিপরীত হতে পারে। পুনরায় ভাবেন যে কোনো রকমের দরজা খুলে ছুটে পালিয়ে যাবেন, কিন্তু তাই বা কী করে সম্ভব? যুবকটি যে দরজায় গায়ে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছেন। নিরুপায় হয়ে মরিয়ম আকুলভাবে আল্লাহকে স্মরণ করতে লাগলেন। অতঃপর সাহস সঞ্চয় করে বললেন, যুবক, আপনি যদি ধর্মভীরু হয়ে থাকেন তাহলে আমার কোনো অনিষ্ট করতে পারবেন না। আমি আদেশ দিচ্ছি এই মুহূর্তে আপনি এখান থেকে চলে যান। আমি আমার মহাপ্রভুর নিকট আপনার অনিষ্ট থেকে রক্ষা পাবার জন্য আশ্রয় প্রার্থনা করছি। এবার যুবক হেসে জবাব দিল, হে মরিয়ম, আপনার ভয়ের কোনো কারণ নেই। আপনি নিশ্চিন্ত হন। আমি কোনো মানুষ নই, আল্লাহর দূত জিব্রাইল। জিব্রাইল? আপনি আল্লাহর ফেরেশতা জিব্রাইল? তাহলে আমি বিপদাপন্ন নই? আমার পরম সৌভাগ্য যে আমার সম্মুখে আল্লাহর ফেরেশতা জিব্রাইল দণ্ডায়মান। আনন্দে আত্মহারা হয়ে যান মরিয়ম। তারপর পুনরায় জিজ্ঞেস করলেন, সত্য করে বলুন, আপনি সত্য আল্লাহর ফেরেশতা জিব্রাইল, না আমার সঙ্গে প্রতারণা করছেন? হজরত জিব্রাইল আলাইহিস সালাম হেসে বললেন, না, আমি আপনার সঙ্গে প্রতারণা করছি না। সত্যি আমি আল্লাহর ফেরেশতা জিব্রাইল। মরিয়ম জিজ্ঞেস করলেন, আপনি কেন এখানে এসেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে একটি সুসংবাদ দিতে এসেছি। সুসংবাদ? কিসের সুসংবাদ? বলুন, আল্লাহ আমার জন্য কি সুসংবাদ পাঠিয়েছেন? মরিয়ম আগ্রহান্বিত কণ্ঠে বললেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনাকে একটি মহাভাগ্যবান পুত্র সন্তানের সুসংবাদ দিতে এসেছি। সে কি? আপনি কি বলছেন? আমি তো এখনও কুমারী মেয়ে, আমার এখনও বিয়ে হয়নি। এখন পর্যন্ত আমি কোনো পুরুষের সংস্পর্শেও আসিনি, কিংবা আমি কোনো ব্যভিচারিণী রমণীয় নই। তা সত্ত্বেও আপনি একই অসম্ভব সংবাদ আমাকে শোনালেন। মরিয়ম বিস্মিত কণ্ঠে বললেন। জিব্রাইল আলাইহিস সালাম হেসে বললেন, এটা অসম্ভব নয়, সম্পূর্ণ সম্ভব। জিব্রাইল আলাইহিস সালামের কথা শুনে মরিয়ম যেন কিছুটা বিব্রত হয়ে গেলেন। বললেন, হে জিব্রাইল, আপনি আমাকে অসতী রমণী মনে করেছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, না, তা মনে করব কেন? আমি জানি আপনি অত্যন্ত সতীসাধ্যী এবং পরম ধার্মিক। তবু আমি যা বলছি তা সত্য। সত্যি আপনি অচিরেই এক অতি উত্তম পুত্র সন্তান প্রসব করবেন। এটা পূর্বাহ্নেই আল্লাহ আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন।
আপনার সে পবিত্র পুত্র আল্লাহর অতুলনীয় রহমত স্বরূপ অলৌকিকভাবে পৃথিবীতে আগমন করবেন। তারপর জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মরিয়ম, আপনি এবার একটু হা করুন। হযরত মরিয়ম যন্ত্রচালিতের মতো হা করলেন। জিবরাইল আলাইহিস সালাম কি যেন একটা বস্তু তার মুখে ফেলে দিয়ে অদৃশ্য হয়ে গেলেন। কারো মতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা মরিয়মের মুখে ফু দিয়ে চলে গেলেন। কেউ বা বলেন বেহেশত থেকে একটি ফুল নিয়ে তার নাকের কাছে ধরেছিলেন। উক্ত ঘটনাটি সম্পর্কে কুরআনে পাকে সূরা আলে ইমরানে বর্ণিত আছে। অর্থ, যখন ফেরেশতা বলেছিল, হে মরিয়ম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাকে তার তরফ থেকে একটি বাক্যের পুত্রের সুসংবাদ দিতেছেন। তার নাম মরিয়মের পুত্র ঈসা মসীহ। সে ইহলোক ও পরলোকে সম্মানিত এবং আল্লাহর সান্নিধ্যে প্রাপ্তগণের অন্তর্গত, এবং সে দোলনা থেকে শৈশব থেকেও প্রাপ্ত বয়সের লোকেদের সাথে কথা বলবে, এবং সে পূর্ণবানদের অন্তর্গত হবে। সে বলেছিল, হে আমার প্রতিপালক, কিরূপ আমার পুত্র হবে? কোনো পুরুষ তো আমাকে স্পর্শ করেনি। তিনি বললেন, এরূপ আল্লাহ যা ইচ্ছা করেন সৃষ্টি করেন। যখন তিনি কোনো কাজ সম্পন্ন করবার মনস্থ করেন, তখন তিনি হও ব্যতীত আর কিছুই বলেন না, ফলত তাতেই হয়ে যায়। আর তিনি আল্লাহ। তাকে ঈসা, তৌরাত, ইঞ্জিল এবং গ্রন্থবিজ্ঞান শিক্ষা দিবেন। সূরা আল ইমরান আয়াত 45 থেকে 48। এ সম্পর্কে সূরা মরিয়মের 16 থেকে 22 আয়াতসমূহ আল্লাহ তাআলা নিম্নত বাক্যবলী বর্ণনা করেন। অর্থ, হে নবী, কুরআনে বর্ণিত মরিয়মের কথা লোকদিগকে বর্ণনা করো। যখন মরিয়ম নিজের লোকজন হতে পৃথক হয়ে পূর্বমুখী গৃহে গিয়ে বসল আর লোকদের দিক হতে পর্দা করে নিল, তখন আমি উহার দিকে মরিয়মের নিজের রূহ জিব্রাইল পাঠালাম। অনন্তর জিব্রাইল সুন্দর যুবক পুরুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে দাঁড়ালো। মরিয়ম জিব্রাইলকে মানবাকারে দেখে বলল, আমি তোমার অনিষ্ট হতে আল্লাহর আশ্রয় চাই, যদি তুমি পরেজগার হও। জিব্রাইল আলাইহিস সালাম বলল, আমি তোমার প্রতিপালকের ফেরেশতা ব্যতীত অন্য কেহ নই, আর তোমার কাছে এজন্য এসেছি যে তোমাকে একটি পবিত্র স্বভাবের পুত্র দিয়ে যাব। মরিয়ম বলল, কি প্রকার আমার পুত্র হতে পারে? না বিয়ের রীতিমতো আমাকে কোনো পুরুষ স্পর্শ করেছে, আর না আমি কোনো ব্যভিচারিণী ছিলাম। জিবরাইল আলাইহিস সালাম বলল, এমনই হবে। তোমার প্রভু বলেছেন, বিনা পিতায়ও সন্তান সৃষ্টি করা আমার পক্ষে সম্ভব। উদ্দেশ্য হলো, আমি করব উহাকে লোকদের জন্য এক নির্দেশন, আর দুনিয়াতে আমি উহাকে নিজের রহমত এর উপলক্ষ করব, আর এই বিষয়ে আমার কাছ থেকে ফয়সালা হয়ে গিয়েছে। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ জানিয়ে অদৃশ্য হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম প্রদত্ত সংবাদ মরিয়মের অন্তর মন জুড়ে বসল। তিনি ভাবতে থাকেন, তা কি করে সম্ভব? কোনো পুরুষ আজ পর্যন্ত তাকে স্পর্শও করেনি। তাছাড়া তিনি তো ব্যভিচারিণীও নন, তা সত্ত্বেও কি করে সন্তান হবে? তিনি আবার ভাবলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বলে গেলেন, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারেন। স্তব্ধ হয়ে মরিয়ম ভাবতে লাগলেন, আর চিন্তা করেই লাভ কি? যা হবার তা তো হবেই। কার সাধ্য আছে আল্লাহর ইচ্ছা বা কাজে বাধা দিতে পারে? আল্লাহ তোমার ইচ্ছায় পূর্ণ হোক। গর্ভধারণের গৃহ রহস্য। যখন আল্লাহ তাআলা আদি পিতা হযরত আদমের দেহ তৈরি করে তাতে রূহ বা আত্মা প্রবেশ করিয়ে দিলেন, তখন আদম আলাইহিস সালামের দেহে প্রাণ সঞ্চার হলো। তিনি তৎক্ষণাৎ একটা হাঁচি দিয়ে উঠে বসলেন এবং বললেন, আলহামদুলিল্লাহ। শুনে আল্লাহ তাআলা বললেন, ইয়ারহামুকুল্লাহ। হযরত আদমের সৃষ্টিকালে হাসি দেওয়ার সাথে আদম আলাইহিস সালাম যা বলেছিলেন এবং তার জবাবে আল্লাহ তাআলা যা বলেছিলেন, অতঃপর এ দুটি কালাম আদম আলাইহিস সালামের বংশধরদের ভেতর চিরদিন প্রচলিত থাকবে। রীতি এরূপ হবে যে হাসিদাতা বলবে আলহামদুলিল্লাহ এবং যারা তা শ্রবণ করবে তারা বলবে ইয়ারহামুকুল্লাহ। অনন্তর হযরত আদম আলাইহিস সালামের হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার নাক থেকে কিছু শ্লেষ্মা বের হয়ে দূরে ছিটকে পড়েছিল। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, শ্লেষ্মাটুকু উঠিয়ে নাও এবং যত্ন করে রেখে দাও। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালন করেছিলেন। তারপর বহুকাল পরে আল্লাহর আদেশে হযরত আদম আলাইহিস সালামের সেই শ্লেষ্মাটুকু এনে জিবরাইল আলাইহিস সালাম হযরত মরিয়মকে খাইয়ে দিলেন। তারই ফলে হযরত মরিয়ম আলাইহিস সালাম গর্ভবতী হলেন। অবশ্য সবই আল্লাহর ইচ্ছাই হয়, কিন্তু তবু উসিলা ব্যতীত আল্লাহ কিছুই করেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছিলেন, হে মরিয়ম, হা করুন। মরিয়ম বিনা বাক্য ব্যয়ে যন্ত্রচালিতের মতো হা করেছিলেন। জিবরাইল আলাইহিস সালাম তখন মরিয়মের মুখে সে শ্লেষ্মাটুকু নিক্ষেপ করেছিলেন। হযরত মরিয়ম বিনা প্রতিবাদে তা গিলে ফেলছিলেন, কিন্তু কি যে তিনি খেলেন তা অবশ্যই বুঝতে পারলেন না। তবে এতটুকু তিনি বুঝতে পারলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাম তার মুখে যে বস্তু নিক্ষেপ করেছিলেন সে বস্তুটি ছিল যেমনই সুমিষ্ট তেমনই ছিল সুঘ্রাণযুক্ত। তার প্রতিক্রিয়া যে কি হবে তিনি অবশ্যই বুঝতে পারলেন না। তারপর দিন যায় পেরিয়ে হযরত মরিয়ম আলাইহিস সালাম বুঝতে পারলেন সত্যি তিনি গর্ভবতী হয়েছেন। আল্লাহর ইচ্ছা, জিবরাইলের ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হতে চলেছে।
কুসুমের মতো পবিত্র কুমারী মরিয়ম সন্তানের মা হতে চলেছে। কেউ কেউ বলেন ইউসুফ নামে এক ব্যক্তির সঙ্গে হজরত মরিয়মের বিয়ে হয়েছিল। শোনা যায় সে বিয়ের পূর্বেই মরিয়ম গর্ভবতী ছিলেন। এ ঘটনা তখন কেউ জানত না, কিন্তু বিয়ের পর হজরত মরিয়মের সঙ্গে ইউসুফের কোনো সাক্ষাৎও হয়নি। মরিয়মের গর্ভসংবাদ শুনে ইউসুফ মনস্থ করলেন মরিয়মকে তিনি গ্রহণ করবেন না এবং তার নিকট গমন করাও নিষ্প্রয়োজন বলে মনে করেন। এই ছিল আজকের ঘটনা। নতুন কোনো ঘটনা শোনার প্রয়োজন মনে করলে কমেন্ট করে জানাতে পারেন।